আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের 127 সংখ্যাটি, এই 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এটার অক্টাল মান সহজে কীভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি। তো দশমিক থেকে অক্টাল মান নির্ণয় করা একদম সহজ। প্রথমে 127 দশমিক সংখ্যাটিকে এখানে লিখে নিলাম, তারপর এইটাকে এই অক্টাল সংখ্যার ভিত্তি 8 দ্বারা বারবার ভাগ করতে হবে। যেমন পূর্বের ক্লাসে আমি এই বাইনারি থেকে বাইনারি মান নির্ণয় করার সময় দশমিক থেকে এই সংখ্যাটিকে বারবার কী করেছিলাম, 2 দ্বারা ভাগ করেছিলাম, কারণ বাইনারি বেস 2। বাট এখানে আমরা 8 দ্বারা ভাগ করব, কারণ অক্টালের ভিত্তি হচ্ছে 8, তাই 8 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। দশমিক সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করব তার ভিত্তি দ্বারা ভাগ করব। তো 8 দ্বারা ভাগ করলে 127কে যদি 8 দ্বারা ভাগ করি, ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, ভাগ করে নিতে পারি। এখানে এই যে ভাগ করে নিলাম, 127কে 8 দ্বারা ভাগ করে ভাগফল পেলাম 15, 8 15 120 হয়, এটা থেকে এটা বিয়োগ করে 7, অর্থাৎ এইখানে আমরা ভাগ করে ভাগফল পেলাম 15, ভাগশেষ পেলাম 7। তো নিয়ম অনুযায়ী এই ভাগফল 15 আমরা প্রথমে লিখব, আর ভাগশেষ যে 7 পেলাম ওইটা শেষে লিখব। লেখার পরে এই 15কে আবার 8 দ্বারা ভাগ করব। তো 15কে আমরা 8 দ্বারা ভাগ করে দিলাম। এই যে 15কে 8 দ্বারা ভাগ করে ভাগফল পেলাম 1, ভাগশেষ পেয়েছি 7। তো নিয়ম অনুযায়ী এই ভাগফল 1 আমরা প্রথমে লিখব, ভাগশেষ 7 শেষে লিখব। লেখার পরে এই 1কে আবার 8 দ্বারা ভাগ করব। এখন 1 ছোট 8 বড়, 1কে 8 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি এখানে 0 লিখি, এইখানে যেটি আছে সেটি ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 7 7। এই যে লক্ষ্য করি, 1 7 7, 1 7 7, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ এই অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, অর্থাৎ এই 127 হচ্ছে দশমিক সংখ্যা সমান এই 177 হচ্ছে 8 ভিত্তিক অক্টাল সংখ্যা। তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে কি পয়েন্ট ছাড়া সংখ্যা। এখন কোনো সংখ্যা যদি পয়েন্ট থাকে তাকে ভগ্নাংশ সংখ্যা বলে। তো পয়েন্টযুক্ত সংখ্যার আমরা কীভাবে সমাধান করব, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। তো যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখি, এখানে প্রথমে সর্ববামে যেটি লিখছি এটাকে বলা হয় MSD, যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর সর্বডানের যে 7 এটাকে বলা হয় LSD, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এই যে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, 765.14 দশমিক সংখ্যা, এটাকে কিভাবে অক্টাল নির্ণয় করব, তাই না? এখানে পয়েন্ট আছে, পয়েন্টের পূর্বের সংখ্যা আবার পরেও সংখ্যা। যাই সমাধানের চেষ্টা করি। পয়েন্টের পূর্বে যে সংখ্যাটা আছে 765, এইটার মানকে আমরা আগে অক্টালে রূপান্তর করব। কিছুক্ষণ আগে যেভাবে করেছি সেইভাবে বারবার 8 দ্বারা ভাগ করব। তো 765 লিখে নিলাম, এটাকে 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 95 প্রথমে লিখব, আর ভাগশেষ এখানে 5 থাকবে, 5 আমরা শেষে লিখব। আমি আবারও বলি, লক্ষ্য করি, এই 765কে যদি 8 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 95 প্রথমে লিখব, আর ভাগশেষ 5 থাকবে, এই 5 আমরা শেষে লিখব। এই 95কে আবার যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে এখানে হবে 8 12 96 হয়, তাহলে 11 হবে। 8 11 88, 11 ভাগফল এবং ভাগশেষ এখানে 7 থাকবে, অর্থাৎ 95কে আবার যদি 8 দ্বারা ভাগ করি, তো ভাগফল হবে 11 প্রথমে লিখব, ভাগশেষ 7 থাকবে, শেষে লিখব। এই 11কেও আমরা কি করব, 8 দ্বারা ভাগ করব। এখন 11কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল হবে এই 8 1 8, 1, আর ভাগশেষ হবে 0। এই 1 না, ভাগশেষ 0 হবে না, ভাগশেষ হবে 3 শেষে লিখব। অর্থাৎ 11কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 1 প্রথমে লিখব, ভাগশেষ 3 থাকবে, শেষে লিখব। এই 1কে আবার আমরা 8 দ্বারা ভাগ করব। 1 ছোট সংখ্যা 8 দ্বারা ভাগ করা যায় না, যখন দেখবো এটা ছোট এটা বড়, তখন ভাগফল হিসেবে যদি 0 লিখি, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে উত্তর হবে 1 3 7 5। এইটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা, এই 765। এখন আমরা পয়েন্ট 14 অক্টাল মান ডান দিকে নির্ণয় করি। এখানে তো ফাঁকা জায়গা আছে, তাই না? আচ্ছা, তো এখানে ডান দিকে নির্ণয় করার সময় এখানে লম্বা দাগ দিব, এইখানে লিখব পূর্ণ সংখ্যা, এখানে লিখব ভগ্নাংশ সংখ্যা। লেখার পরে এই পয়েন্ট 14 এখানে লিখে নিব, এটাকে 8 দ্বারা গুণ করব। পয়েন্ট 14কে 8 দ্বারা গুণ করলে কত হবে, আমরা ক্যালকুলেটরে গুণ করতে পারি। এই সংখ্যাটি হবে গুণ করে 1.12, এই সংখ্যাটি হবে। এটাকে যদি গুণ করি 8 দিয়ে, এখন এই 0.12 এইটাকে আবার 8 দ্বারা গুণ করব।
এখানে অনেক শিক্ষার্থী ভুল করে, সেটি হচ্ছে টোটাল সংখ্যাটাকে 8 দ্বারা গুণ করে। আসলে কিন্তু তা হবে না, এইটুকুকে 8 দ্বারা গুণ করবো, এইটুকুকে। আচ্ছা, 0.12 এটাকে 8 দ্বারা গুণ করলে আমরা পাবো সম্ভবত এই 0.96 পাবো, 0.96। ওই 0.96কে আবার 8 দ্বারা গুণ করব, গুণ করে পাবো 7.868। 0.68কে এইটুকুকে আবার 8 দ্বারা গুণ করব, গুণ করলে পাবো 5.44। 0.44কে 8 দ্বারা গুণ করলে আমরা পাবো 3.53। এখানে আমি 1 2 3 4 5 বার গুণ করেছি। তো ইচ্ছে করলে গুণফল কম বেশি করা যায়, কারণ আমি পয়েন্টের পরে 5টা সংখ্যা লিখতে চাই, 5 বার করেছি। তোমরা যদি পয়েন্টের পরে 4 সংখ্যা লিখতে চাও তাহলে এটুকু করলেই হবে 4 বার। যেহেতু আমি 5 সংখ্যা লিখতে চাই, 5 বার করেছি। কেউ যদি পয়েন্টের পরে 6 সংখ্যা লিখতে চাও তাহলে আরেকবার গুণ করবে। আচ্ছা, এবার উত্তর লিখব। এইটা আর এইটা দুইটা একত্রে উত্তর লিখব। এখান থেকে যখন উত্তর লিখবো তখন নিচ থেকে উপরের দিকে সাজাবো 1375। আবার ওইটা যখন উত্তর লিখবো তখন এই যে পূর্ণ সংখ্যা যেগুলি আছে বাম দিকে, উপর থেকে নিচের দিকে সাজাবো। তার মানে কি 10753। তো আমি সাজিয়ে লিখি। এই যে লক্ষ্য করি উত্তর, প্রথমে এই 1 লিখব, তারপরে 3 7 5। এই 1375 এটা হচ্ছে এই 765 বাইনারি মান, ওটা লিখলাম। তার পয়েন্ট যেখানে আছে সেখানে রাখলাম। রাখার পরে এবার এগুলি সাজাবো 10753, 10753। এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখব, অর্থাৎ দুইটা একত্রে উত্তর লিখতে পারি আমরা। এটা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, আর ওইটা উপর থেকে নিচের দিকে। এইভাবে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একসাথে থাকে, দুইটা আলাদা আলাদা করে শেষে একসাথে উত্তর লিখে এই অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা করে নিয়ম আলোচনা করি। এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে আমি দশমিক থেকে হেক্সাডেসিমাল কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।